হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিডাক্স বাংলা ভিডিও টিউটোরিয়াল পার্ট 4 এ আপনাদের সবাইকে স্বাগতম। আমি মনিরুজ্জামান-আকাশ আপনাদের সাথে আছি। এই পার্টে আমরা এই রিডাক্সের কমপ্লেক্স স্টেট কিভাবে চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। লেটস ডাইভ ইনটু দিস। আমরা আমাদের প্রিভিয়াস টিউটোরিয়ালে একটা প্রবলেম দেখেছিলাম, যেমন ধরেন আমরা যখন আমাদের ইনক্রিমেন্ট 1 করতেছি আমরা পাচ্ছি ভ্যালু 1 অ্যান্ড ডিক্রিমেন্ট 1 ভ্যালু 0, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট উইথ এ স্পেসিফিক ভ্যালু আমরা পাচ্ছি। অ্যান্ড হোয়েন এভার আমরা যখন অন্য এক টাইপের কোনো কিছু ডিসপ্যাচ করতেছি একটা কিছু দিয়ে, আমরা পুরো স্টেটটাকে যদি এভাবে রিটার্ন করে দিই আমাদের ফুল স্টেটটা আপডেট হয়ে যাচ্ছে, বাট আমাদের যে প্রিভিয়াস যে ভ্যালু ছিল ভ্যালু ইকুয়াল 0 এটা কিন্তু আর এখানে নেই। সো সেটা তো আসলে হবে না। আমরা সবসময় রিডাক্সের প্রিন্সিপালি হচ্ছে এটা, আপনি যে এই যে স্টেটটা ছিল আর একটা ক্লোন টাইপের একটা স্টেট আসলে তাকে রিটার্ন করে দিবেন, নিউ একটা স্টেট হচ্ছে রিটার্ন করে দিবেন। এখন ধরেন আপনার ভ্যালু নিয়ে আপনি এক জায়গায় কাজ করছেন, সেই ভ্যালু যখন নেক্সট আবার তাকে অ্যাক্সেস করতে যাবেন তখন তো আর তাকে পাবেন না, তাই না? তাহলে তো আপনার এই ইরর দিবে যে এটা ইটস আনডিফাইন্ড সামথিং। সো এই যে প্রবলেমটা, এটার জন্য আমরা এইভাবে আসলে ডিরেক্ট এইরকম করে চেঞ্জ করতে পারবো না। সো আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো? তাহলে আমরা এই যে দেখেন চেঞ্জ করলাম, শুধু নেম দিছে পলাশ, এরকম করে চেঞ্জ করবো না। আমরা প্রথমত আমাদের যে ওল্ড স্টেটে ছিল ইনিশিয়াল স্টেটটা, একে ক্লোন করব, তারপরে এর নতুন কিছু অ্যাপেন্ড হবে ওইটার সাথে মার্জ হবে। অ্যাকচুয়ালি কীরকম, যেমন ধরি আমরা হচ্ছে স্টেট আমরা আমাদের যে প্রিভিয়াস স্টেটটা ছিল, আমাদের ইনিশিয়াল স্টেটটাকে আমরা কিসের মধ্যে রাখছিলাম? স্টেটের মধ্যে। ইনিশিয়াল স্টেটটাকে স্টেটের মধ্যে রাখছিলাম। ওকে, সো আমরা আমাদের স্টেটটাকে আগে ক্লোন করলাম। ওকে, অ্যান্ড নেক্সট আমরা নেমটাকে অ্যাড করে দিলাম। নেম হবে, এখন যদি এই স্টেটের মধ্যে নেম থাকে, লাইক এখানে নেম আছে এবং আমি আবার নেম পাস করছি, তাহলে নেমটা ওভাররাইড হবে। ওভাররাইড হয়ে আমি এখন যে নেমটা দিছি সেটা স্টোর হবে। এটা আনডিফাইন্ড হলে আনডিফাইন্ড স্টোর হবে, নাল হলে নাল স্টোর হবে, বা কোনো প্রপার ভ্যালু হলে প্রপার ভ্যালু স্টোর হবে। ওকে, সো নাও লেটস চেক। ওয়াও, ইটস গ্রেট। নাও আমরা দেখতে পাচ্ছি এখন এই দেখেন ভ্যালু 10, নেম পলাশ। তার মানে আমাদের প্রিভিয়াসলি যেই ভ্যালু ছিল 0 সেটা কিন্তু আছে। 0 না, দ্যাট মিনস ডিসপ্লেস হওয়ার পর ফাইনাল যে ভ্যালুটা, ফাইনাল ভ্যালু 10 সেটা আছে এবং নতুনটাও পাচ্ছে। দ্যাটস গ্রেট। সো অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, এই যে ক্লোন স্টেটটা, আমাদের যে কোনো একটার অ্যাকশনে আমরা প্রথমত প্রিভিয়াসটাকে ক্লোন করে রেখে দিব। ওকে, এইটা হবে আমাদের অ্যাপ্রোচ আমাদের যে কোনো একটা রিডিউসারের ফাংশনালিটি। ওকে, এখন আমরা বলছিলাম আমরা একটা কমপ্লেক্স স্টেট নিয়ে কথা বলবো। সো আমরা একটা লাইক কমপ্লেক্স স্টেটের বিষয়ে চিন্তা করি, যেমন আমাদের টাস্কের যে ফর্মটা থাকবে এটা আমরা রিডাক্স হইতে মেনটেন করব। আচ্ছা, এখন কেন মেনটেন করবো সেটার একটা বিষয় আছে। লাইক আমাদের টাস্কের যে ফর্মটা থাকবে সেটা হচ্ছে আমরা রিইউজেবল ফর্ম, লাইক এডিটের জন্য ফর্ম, ক্রিয়েটের জন্য ফর্ম, আবার ডিফারেন্ট কাজের জন্য ওই একই ফর্মটাকে আমরা ইউজ করবো। সো এই জন্যই আমরা এটাকে রিডিউসারে রাখবো। নতুবা কোনো ফর্মের ডাটা, সিম্পল ফর্মের ডাটা যেটা আসলে রিইউজেবল কোনো কিছু না, সেটাকে রিডাক্সে রাখা স্ট্যান্ডার্ড না, এবং রিডাক্স সেটা রিকমেন্ডও করে না। এই যে রিডাক্সের আপনার বেস্ট প্র্যাকটিসে গেলে আপনি দেখতে পাবেন অ্যাভয়েড পুটিং ফ্রম স্টেট ইন রিডাক্স। নর্মাল ফর্ম স্টেটগুলোকে রিডাক্সে রাখার জন্য না করেছে, বাট যদি না আপনি এটাকে রিইউজেবল কোনো কিছু করেন, লাইক আমাদের এটা রিইউজেবল, এই জন্য আমরা এটাকে এখানে রাখবো। ওকে, সো এটা হতে পারে। অ্যান্ড টাস্ক, অ্যান্ড ফাইনালি টাস্ক হতে পারে। আপনি একটা টাস্কের টাইটেল থাকবে, টাইটেলের বেসিসে আপনার টাস্কগুলো এখানে অ্যাড হবে। অ্যান্ড ডেফিনেটলি আমরা যদি কোনো একটা ডেটাবেস থেকে আসে বা কোনো এপিআই থেকে আসে, সো এটার একটা আইডি থাকে, অটো ইনক্রিমেন্ট আইডি থাকে, অ্যান্ড টাস্কের আমাদের টাইটেল থাকবে। অ্যান্ড এটা দেখেন এটা কিন্তু অবজেক্ট ওয়াইজ ওয়েতে আসবে। সো আমরা ধরি যে ফার্স্ট টাইটেল অর ফার্স্ট টাস্ক, অ্যান্ড সেম একইভাবে আমরা আরও 2-3টা টাস্ক ক্রিয়েট করি। সো ধরেন আমাদের এখানে আছে টাস্ক ইনপুট এবং আমাদের কিছু টাস্ক লিস্ট আছে। ওকে, এখন আমরা আসলে চেঞ্জ করতে চাই কি, এটা যদি আমরা কম্পোনেন্ট হতো তাহলে আমাদের কম্পোনেন্ট থেকে প্রথমে তো আমরা আমাদের যে টাস্কের ইনপুটটা এটা চেঞ্জ করতাম। ধরেন টাস্ক ইনপুট যেটা এটা একটা কম্পোনেন্টে আছে এবং টাস্ক লিস্টটা আরেকটা কম্পোনেন্টে আছে। সো এই সবগুলো ডিস্ট্রিবিউটেড আলাদা আলাদা কম্পোনেন্ট। সো এই টাস্ক ইনপুটটা চেঞ্জ করতে হবে প্রথমে আমাদের। সো আমরা করব চেঞ্জ টাস্ক।
সো টাস্কের চেঞ্জে একটা কিছু হবে। সো চেঞ্জে কি হবে, চেঞ্জে আমরা ওকে ভ্যালু পাঠাবো। আর আমি এখন থেকে যেটা প্রিফার করব, আপনারা টাস্কের এই অ্যাকশনের এটাকে ভ্যালু বাই এইরকম মানে যে কোনো হিজিবিজি নাম দিয়ে একটা স্ট্যান্ডার্ড নাম ইউজ করে, সেটা হচ্ছে পেলুড। আর এটা হচ্ছে আপনারা এর বেস্ট প্র্যাকটিসে গেলে এখানে পাবেন, ওটা পেলুড দিয়ে পাঠানোর ওরা রিকমেন্ড করে। সো আমরা এটাকে পেলুড বললাম, টাস্ক, অ্যানাদার অসম টাস্ক। ওকে, সো আমরা একটা চেঞ্জ টাস্ক একটা ডিসপ্লেস করলাম, এটা একটা পেলুড নিচ্ছে। ওকে, বাট এটা কি আমরা এখানে কোথাও করেছি? করিনি। আমরা এটাকে ক্লোন করে নিলাম। ক্লোন মিন্স হচ্ছে কপি করে নিলাম। আচ্ছা, চেঞ্জ টাস্ক এই কেসে যদি ঢুকে তাহলে কি হবে? নেম তো চেঞ্জ হবে না, রাইট? কি চেঞ্জ হবে? চেঞ্জ হবে হচ্ছে টাস্ক ইনপুটটা, এইটা টাস্ক ইনপুট চেঞ্জ হবে অ্যাকশন ডট পেলোড, রাইট? আগে ছিল উল্টাপাল্টা অনেক কিছু ছিল, বাট আমরা এখন থেকে সবগুলোকে পেলোডে ইউজ করব। ওকে, সো টাস্ক ইনপুট চেঞ্জ হলো এটা। সো আমাদের চেঞ্জ টাস্ক দিলে আমরা টাস্ক ইনপুটটা চেঞ্জ দেখতে পাবো। সো লেটস চেক। সো প্রথমে আমাদের টাস্ক ইনপুটে কি আছে? টাস্ক ইনপুট আছে হচ্ছে আমাদের এমটি। সো আমাদের ফাইনালি তাহলে আমরা যে টাস্ক ইনপুট দিছি এটা আসবে, দেখি। সো আমরা অনেক বড় একটা স্টেট দেখতে পাচ্ছি আমাদের। আর আমরা আমাদের এই প্রিভিয়াসলি এই যে জিনিসগুলো আছে এগুলাকে কমেন্ট আউট করে রাখি, কজ এগুলো তো আমাদের আপাতত লাগতেছে না। ওকে ওকে, সো আমরা দেখতে পাচ্ছি খুবই ছোট এখন একটা ডেটা আসছে, ভ্যালু 0 নেম অ্যান্ড টাস্ক ইনপুট। দেখেন আগে ছিল এমটি স্ট্রিং, এখানে ছিল এমটি, এটা আপডেট হলো, দ্যাটস গ্রেট। অ্যান্ড নেক্সট আমরা যেটা করব, আমরা টাস্ক লিস্টে ডাটা ঢুকাবো। এখানে টাস্ক লিস্ট কি? একটা অ্যারে, রাইট? এই টাস্কের এক টাস্ক অবজেক্টস অফ অ্যারে, এই অ্যারেতে আমরা একটা টাস্ক ঢুকাবো। টাস্কটা কি টাইপের হবে? ডেফিনেটলি এই টাইপের হবে। ওকে, এর মধ্যে আইডিটা লাইক জেনারেটেড হবে অ্যান্ড টাইটেলটা আসবে কোত্থেকে? এই টাইটেলটা আমরা নিই। এখন বলতে পারেন যে ভাই এটা তো আমরা একটা ভ্যারিয়েবল রেখে করতে পারি, বাট এটা করলে তো আপনি এমনি করতে পারতেন। বাট আমাদের আমরা চিন্তা করতেছি যে আমাদের এক একটা কম্পোনেন্ট আলাদা আলাদা থাকতে পারে, তখন আমরা কিভাবে ম্যানেজ করব সেই কেসে। ওকে, সো আমরা এটাকে কপি করে নিলাম অ্যান্ড চেঞ্জ টাস্ক না দিয়ে আমরা বলি ক্রিয়েট টাস্ক। সো ক্রিয়েট টাস্কের জন্য আমরা পেলোডে কি দিব? একটা ডেফিনেটলি একটা টাস্ক অবজেক্ট দিতে হবে, রাইট? সো আমরা টাস্ক অবজেক্ট এখানে না দিয়ে আমরা ধরি একটা টাস্ক, একটা সিঙ্গেল টাস্কই ধরি। আর এর কি? আইডি। এখন আইডিটা হচ্ছে আপনার অটো জেনারেটেড। সো অটো জেনারেটেড হলে আমরা স্ট্যাটিক দিতে পারি 1 2 3 4 এরকম একটা স্ট্যাটিক দিয়ে দিতে পারি, বাট আমরা এরকম না দিই, আমরা জাস্ট একটা ইউনিক একটা ভ্যালু দিই। অলমোস্ট মিলি সেকেন্ডসের ইউটিসি টাইম নিয়ে একটা ইউনিক একটা ভ্যালু রিটার্ন করবে সে, এটা আমরা দিয়ে দিলাম। অ্যান্ড নেক্সট টাইটেলটা কি টাইপের হবে? টাইটেলটা স্টোর ডট গেট স্টেট। আমরা এই স্টোরের গেট স্টেট দিয়ে স্টেটটা পেলাম, তারপরে টাস্ক ইনপুট, রাইট? সো টাস্ক ইনপুটের মধ্যে কি এই ফাইনাল আমরা এটা যেটা ডিসপ্লেস করার পরে কি টাস্ক ইনপুটের মধ্যে কি এসে অবশ্যই আছে, রাইট? সো অ্যান্ড ফাইনালি আমরা পেলোডে এই টাস্কটা পাঠিয়ে দিব। ওকে, সো ক্রিয়েট টাস্কের কি কাজ সেটা তো আমরা এখনো করিনি। লেটস ডু দিস। সো এটাকে আমরা কপি করে নিলাম। সো এটা হবে ক্রিয়েট টাস্ক হলে টাস্ক ইনপুটকে আমরা চেঞ্জ করব? অবশ্যই না। আমরা কে চেঞ্জ করব? আমরা এই টাস্কটাকে চেঞ্জ করব। এখানে আমরা শেষেও পুশ করতে পারি, ফার্স্টেও পুশ করতে পারি, যে কোনো দুইটা করতে পারি। সো আমরা কি করব? সো আমরা টাস্কটাকে আপডেট করব অ্যান্ড ডেফিনেটলি অ্যাকশন ডট পেলোড তো থাকবে। সো তার আগে আমরা আমাদের এই স্টেট ডট টাস্কের একটা ক্লোন করব। তার সাথে আমরা এই নতুন যে আমরা এটা পেলাম এটা আমরা লাইক পুশ করব, এটা অলমোস্ট পুশের মতো পুশ করবে। সো এই নতুনটা শেষে যাবে, বাট আপনি যদি চান ফার্স্টে নিতে আপনি ফার্স্টে নিতে পারবেন। সো আমরা দেখি আমাদের এই টাস্কটা আপডেট হয় কিনা, নতুন যেই টাস্ক এই টাস্কটা দিয়ে আপডেট হয় কিনা এইটা ডিসপ্লেস হওয়ার পরে। সো ক্লিয়ার দিস ফার্স্ট অ্যান্ড লেটস রান। ওকে, সো ওয়াও, আমাদের আগে ছিল দেখেন 3টা টাস্ক। এই যে দেখেন এটা কিন্তু আমাদের 4র্থ টাস্ক, রাইট? দিস ইজ অ্যানাদার অসাম টাস্ক, অসাম। সো সেম ভাবে আমরা যদি আরেকটা টাস্ক অ্যাড করতে চাই, সো এটা ভ্যারিয়েবল নাম তো ডিফারেন্ট দিতে হবে যেহেতু কনস্ট আমরা ইউজ করছি। সো এটা বললাম যে সিম্পল টাস্ক। ওকে, সো আমরা আরেকটা টাস্ক আমাদের এখানে এই চেঞ্জ টাস্ক আগে ডিসপ্লেস করলাম, তারপর
এই টাস্ক 2টা ধরলাম আর এখানে পেলোডে টাস্ক 2টা পাঠালাম। সো লেটস চেক। সো এখন কি হবে, এখানে ছিল 4টা, এখন নতুন আরেকটা আসবে, রাইট? সো ওয়াও, দেখেন আমাদের হচ্ছে দিস ইজ অসাম টাস্ক, এই একটা টাস্ক, এন্ড এটা হচ্ছে সিম্পল টাস্ক, আরেকটা টাস্ক আসছে, পারফেক্ট। সো আমরা আমাদের একটা অ্যারে লিস্টেড কিভাবে ডাটা ঢোকানো লাগে সেটা পারলাম, সিম্পল স্ট্রিংকে কিভাবে চেঞ্জ করতে সেটা বললাম, এন্ড ডেফিনেটলি অবজেক্টকেও আপনারা ইজিলি করতে পারবেন, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, এখন এখানে এটা আমরা পরে দিয়েছি বলে এটা পরে গেছে, বাট আপনি যদি চাইতেন না আপনার এইটা আপনি হচ্ছে আগে হচ্ছে রাখবেন, তারপরে হচ্ছে আপনি বাকি অ্যারে আইটেমগুলো রাখবেন। সো এটা আপনি এভাবে রাখতে পারেন। ওকে, সো এভাবে দিলে আমরা দেখবো আমাদের যে ডিসপ্লেসেস ডেটাগুলো সেটাগুলো হচ্ছে আগে থাকবে। ওকে, এই যে দেখেন আমাদের ডিসপ্লেসের যে অটো ইনক্রিমেন্ট এগুলো আবার চেঞ্জ হচ্ছে ডেফিনেটলি, কারণ এই মিলি সেকেন্ডের ওয়াইজ যেভাবে আছে ওইভাবে চেঞ্জ হয়। সো আমি আশা করবো আপনাদের এই টিউটোরিয়ালগুলো পর্যন্ত দেখার পর আপনাদের রিডাক্সের বেসিকটা মোটামুটি হলেও ক্লিয়ার হয়েছে, কিভাবে রিডাক্স অ্যাকচুয়ালি কাজ করে, অ্যান্ড আমরা যে কোনোভাবে আমাদের রিডিউসারের ডেটাটা ম্যানেজ করতে পারি সেটা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। অ্যান্ড নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব, দেখেন এই পার্টে আমরা একটা রিডিউসার নিয়ে কাজ করছি। এখন আমাদের প্র্যাকটিক্যাল প্রজেক্টে তো আসলে একটা রিডিউসার থাকবে না, রাইট? মাল্টিপল রিডিউসার থাকবে। সো আমরা নেক্সট আমাদের এই মাল্টিপল রিডিউসার নিয়ে কিভাবে কাজ করা যায়, লাইক দেখেন এখানে নাম ছিল কাউন্টার রিডিউসার, এর মধ্যে আমরা টাস্কের কাজগুলো ঢুকাইলাম, বাট এটা তো স্ট্যান্ডার্ড না, টাস্কের জন্য টাস্ক রিডিউসার থাকবে বা টাস্কের প্রসেসের কাজগুলো সেখানে থাকবে, সেখানে মেনে। সো নেক্সট পার্টে আমরা সেটা দেখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর কোনো প্রবলেমে অবশ্যই কমেন্ট করবেন। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।